গাইস, আপনারা তো মাইক্রোস্কোপ সম্পর্কে শুনেছেন, কারণ এটা এমন একটা ডিভাইস যেটা ছোট থেকে ছোট জিনিসকে বড় করে দেখায়, যেগুলো আপনি খালি চোখে কখনো দেখতে পারবেন না, কিন্তু মাইক্রোস্কোপের সাহায্যে খুব সহজেই দেখতে পারবেন। আজকে আমরা এরকমই কিছু ভিডিও দেখতে চলেছি, যেটা আমরা খালি চোখে নর্মাল ভাবে দেখলেও মাইক্রোস্কোপে দেখলে সত্যি অবাক হয়ে যাবেন। সো গাইস, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিবেন। সো বেশি কথা না বলে চলুন ভিডিও শুরু করা যাক। নাম্বার 1, কলম। গাইস, আপনারা তো কলম ব্যবহার করেছেন, কিন্তু আপনারা কি কোনো সময় ভেবেছেন কলম কিভাবে কাজ করে? এবং আপনি কি কোনো সময় কলমকে মাইক্রোস্কোপের সাহায্যে দেখেছেন কলমের যে বলটা থাকে ওইটা আসলে দেখতে কেমন? যখন মাইক্রোস্কোপের সাহায্যে কলমকে দেখা হয়, তখন মাইক্রোস্কোপের সামনে ছোট একটা বল দেখা যায়, যেটা কলম চালানোর সাথে সাথে ঘুরতে থাকে। নাম্বার 2, হিউম্যান স্কিন। গাইস, আপনারা যদি কোনো মাইক্রোস্কোপের সাহায্যে আপনার স্কিনে জুম করে দেখেন, তাহলে আপনি আপনার স্কিনে অনেকগুলো প্যাটার্ন দেখতে পাবেন, যেটা আপনি আপনার খালি চোখে কখনো দেখতে পারবেন না। এবং মাইক্রোস্কোপের সাহায্যে আপনি আপনার শরীরের ঘামও দেখতে পারবেন, এটা কিভাবে আপনার শরীর থেকে বের হয়ে থাকে। নাম্বার 3, দই। গাইস, দইয়ের ভিতরে অনেকগুলো ছোট ছোট জীবাণু থাকে, এটা তো আমরা কম বেশি সবাই জানি, কিন্তু ওইগুলো জীবাণু আসলে দেখতে কেমন? তো চলুন দেখে আসি দইয়ের ভিতরে থাকা জীবাণু মাইক্রোস্কোপে দেখতে কেমন দেখায়। নাম্বার 4, বরফ। গাইস, আপনারা কি কোনো সময় ভেবেছেন বরফ আসলে মাইক্রোস্কোপে দেখতে কেমন? যখন বরফকে মাইক্রোস্কোপের নিচে রেখে দেখা হয়, তখন এটা দেখতে ঠিক এরকম দেখায়। এটা দেখে আপনার মনে হবে কোনো আর্টিস্ট দিয়ে এটা আর্ট করা হয়েছে। নাম্বার 5, পিঁপড়া। পিঁপড়াকে দেখতে অনেক ছোট দেখাই, আর আমরা যদি মাইক্রোস্কোপে পিঁপড়াকে দেখি, ওইটা দেখতে অনেক ভয়ানক দেখাই, যেটা স্ক্রিনে আপনি দেখতেই পাচ্ছেন। এখানে পিঁপড়াকে দেখতে অনেকটা এলিয়েনের মতো দেখাই। সো গাইস, ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিবেন, এবং কোন পার্টটা আপনার কাছে ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ।